কেশপুরে অসংগঠিত শ্রমিকদের জন্য ক্যাম্প করে পরিষেবা দেওয়া উচিত বললেন শিউলি সাহা। কেশপুরের মুখবাসান এলাকাতে শনিবার বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির বৃহৎ একটি সমাবেশ হয়েছে, যেখানে সংগঠনের রাজ্য সভাপতি একাধিক নির্দেশ দিয়ে গিয়েছেন। তারপরে কেশপুর ব্লকের দায়িত্বে থাকা আইএনটিটিইউসির নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন কেশপুরের বিধায়ক তথা প্রতিমন্ত্রী শিউলি সাহা। তিনি বলেন, কেশপুর জুড়ে প্রচুর পরিমাণে অসংগঠিত শ্রমিক রয়েছে। আমাদের এই সমস্ত শ্রমিকদের স্বার্থেই আমাদের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উচিত ক্যাম্প করে তাদের সরকারি সুরক্ষা যোজনার প্রকল্পগুলি তাদের কাজ করে পৌঁছে দেওয়া, তাদেরকে সংগঠিত করা। সারা বাংলা জুড়ে প্রকল্পের সুবিধা পাচ্ছেন শ্রমিকেরা। সেই প্রকল্পের সুবিধা যাতে কেশপুরের শ্রমিকেরা কোনোভাবে বঞ্চিত না হন, সেদিকে আমাদের নেতাদের উচিত নজর দেওয়া। মুখবাসনের সভাতে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শিউলি সাহা নিজেও। তিনি বলেন, তাহলে রাজ্য নেতা যা বলে গিয়েছেন, জেলা স্তরে সকলের উচিত সেই সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। সেখানে জেলার সমস্ত নেতৃত্বরা ছিল এবং ঘাটাল সাংগঠনিক জেলার যিনি সনাতন বাবু এই দায়িত্বে আছেন আইএনটিটিইউসির, তিনি ছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যসভার মেম্বার এবং আইএনটিটিইউসির তিনি রাজ্যের সভাপতিও বটে। আমরা এই কেশপুরে আমাদের অসংগঠিত শ্রমিক আছে, সংগঠিত শ্রমিক নেই, মানে এখানে তো ইন্ডাস্ট্রি নেই, ফলে বুঝতেই পাচ্ছেন এখানে কোল্ড স্টোরেজ আছে, আলু রাখার, চাষাবাদ করে খায়, জরির কাজ করে, লঙ্কা চাষ করে। এই অসংগঠিত শ্রমিকের সংখ্যা অনেক বেশি। বাংলায় মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী, তিনি এদের জন্য এই সুযোগ তুলে ধরেছেন যে তারাও এই সরকারের যে প্রকল্পগুলো আছে তার সুযোগ যাতে পায়, এবং বিস্তারিত বিবরণ আমাদের সভাপতি দিয়ে গেছেন তাতে, এবং তার তিনি সুবক্তাও বটে। আমরা সমৃদ্ধ হয়েছি তার কথায়। আমরা নিশ্চিতভাবে চাইব যে আমাদের এখানে যারা দায়িত্বে আছেন তারা ক্যাম্প করে এই সরকারি প্রকল্পগুলোর সুযোগ যারা পাননি তাদেরকে সেই সুযোগটা দেওয়ার। কেশপুরে অনেক টোটো চালক আছে এবং তাদের জন্য নিয়ে কি ভাবছেন? টোটো চালকদের ইউনিয়ন আছে, সব ইউনিয়নই আছে, বাস চালকদের আছে, ট্রাক চালকের আছে, আর টোটো চালকের আছে। আপনারা শুনলেন যে ভ্যানওয়ালা যে, তার জন্যও মুখ্যমন্ত্রী ভেবেছেন আগে 30 টাকা করে দিত, সেটা তুলে দিয়ে পুরো গভর্নমেন্টই সেই টাকাটা দেয়, আমার সরকার দেয়। যে শ্রম আইন আছে, এই যে 12 ঘন্টা কেন্দ্রীয় সরকার চাইছে কাজ করাতে, কোনো ওভারটাইম হবে না। আমার মুখ্যমন্ত্রী চান না 8 ঘন্টাই কাজ করবে, বাকি সময় হলে ওভারটাইম দিতে হবে। মিনিমাম ওয়েজেস যা তাকে নির্ধারিত করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন সমস্ত মানুষদের জন্য, সব শ্রেণীর মানুষ, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষদের জন্য সরকারি প্রকল্প যা আছে তার সুযোগ সুবিধা আমাদের পাইয়ে দিতে হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছে ক্যাম্পেনিং করে শ্রমিকদের যা যা আছে, এই ক্যাম্পেনিংটা কবে থেকে শুরু হবে? এটা আইএনটিটিইউসি সভাপতি বলতে পারবে। আমি এমএলএ হিসেবে চাইব খুব তাড়াতাড়ি শুরু হোক। সংগঠনে যারা আছেন দায়িত্বে তাদেরকে অনেক বেশি সচেতন করতে হবে। অনেক মানুষই জানে না যে আমার সরকারের এত সুযোগ আছে যেগুলো তারা পেতে পারে। সেই সচেতনতা আনতে হবে, তার জন্যই ক্যাম্প করতে হবে, তার জন্যই মানুষের কাছে এই সংগঠনকে, আইএনটিটিইউসি সংগঠনকে পৌঁছে যেতে হবে। আমাদের সেই কাজটা করতে হবে। আমি চাইবো খুব তাড়াতাড়ি হোক। আজকে জেলাকে বলে গেছেন, নিশ্চয়ই